গাউটি আর্থারাইটিস, সবার আগে এর সংজ্ঞাটা জানবো, ডেফিনিশন। এটাও আমাদের একটা এরকম একটা সমস্যা যেখানে পেশেন্ট ব্যথা যন্ত্রণা থেকে অনেকটা আক্রান্ত থাকে, কিন্তু এই গাউটি আর্থ্রাইটিস কিন্তু একটা আলাদা ধরনের একটা আর্থ্রাইটিস, যেখানে বেসিক্যালি আমাদের শরীরে ইউরিক অ্যাসিড যখন প্রচুর বেড়ে যায়, ইউরিক অ্যাসিড যখন বারবার রিকারেন্ট বাড়তে থাকে, তখন কিন্তু ইউরেট একটা ক্রিস্টাল বলে একটা জিনিস যেটা কিন্তু আমাদের জয়েন্টসে গিয়ে অ্যাকুমুলেট হয়ে বা জমে যায় বিগ টোতে, তখন কিন্তু এই গাউটি আর্থ্রাইটিস আমাদের শরীরে তৈরি হয়। তো এর কিন্তু স্টার্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিড থেকে, এর রিলেশন কিন্তু ইউরিক অ্যাসিড থেকে। তো গাউটি আর্থ্রাইটিস কিন্তু অন্য আর্থ্রাইটিস থেকে আলাদা। আমরা প্রত্যেক দিন কিছু না কিছু আর্থ্রাইটিসের টপিক নিই, যেমন আপনি বলেন রুমেটা আর্থ্রাইটিস, অস্টো আর্থ্রাইটিস, স্পন্ডিলিসিস নিয়ে আমরা করি, অস্টোপোরোসিস নিয়ে আমরা করি। তেমন তার মধ্যে কিন্তু একটা আর্থ্রাইটিস যেটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে কিন্তু প্রচুর মানুষ এই সমস্যা দিয়ে ভুগছেন, কিন্তু এখানেও কিন্তু মানুষের একটাই লজিক, সেই পেইন কিলার। এছাড়া তার বাইরে তার বাইরে তার কাছে কোনো সলিউশন নেই বা আনসার নেই। এই গাউটি আর্থ্রাইটিস এই জন্য আজকে আমি করেছি কেন কি আমরা ডে টু ডে প্র্যাকটিসে আমরা অনেক রকমের কিন্তু ব্যথা যন্ত্রণা পেশেন্ট পাই। তো ব্যথা যন্ত্রণা পেশেন্ট যখন আমরা পাই তখন আলটিমেটলি আমাদের ফোকাস একটাই থাকে ডায়াগনোসিস, যে কী ধরনের সমস্যা পেশেন্টের হয়েছে। তো এই গাউটি আর্থ্রাইটিসে কিন্তু সিমটমস খুবই মানে আইডিয়াল রয়েছে, যারা এই গাউটি আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে তারা রিলেট করতে পারবে। যেমন যে বিগ টো, সেখানে পেইন হবে, সেই পেইনটা কিন্তু স্পেসিফিকলি রাত্রেবেলা খুব বেশি সিভিয়ার হবে। পেইনটা এমন থাকবে, এ তো টিপিক্যাল থাকবে যে একটা পাতলা চাদরও কিন্তু তার উপর দিতে পারবে না, এত টেন্ডার থাকবে। আর হঠাৎ করে রাত্রেবেলা ঘুম থেকে চোখ ভেঙে মানে ইয়ে হয়ে যাবে, মানে ঘুমটা ভেঙে যাবে, মনে হবে যে আমার টোটা কিন্তু আগুনে দেওয়া আছে, মানে এত হিট জেনারেট হবে। এত পেইন থাকবে, পেশেন্টের টেন্ডারনেস থাকবে, ইনফ্লামেশন থাকবে ওখানে। এটা কিন্তু যারাই কিন্তু এই গাউটি আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে তারা কিন্তু রিলেট করতে পারবে, এই সিমটমসটা প্রেজেন্ট থাকবে। যারা ভুগছেন এই সমস্যাতে তারা ওপারে তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে কি কি সিমটমস দেখা যায় এবং যেটা বলছেন ডাক্তারবাবু। তো যারা এই রোগে ভুগছেন বা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে ফোন করুন, কারণ দেখুন সব কিছুর ক্ষেত্রে ডাক্তারবাবু আমাদের চাই হচ্ছে সুস্থতা। আমরা লড়ি এই জন্যই যে আমরা যে ওয়ে আউটে যাই না কেন গিয়ে আলটিমেটলি আমাদের সুস্থতা কাম্য, কিন্তু মানুষ একটা ধারায় চলে, মানে সুস্থ হচ্ছি না কিন্তু ওই মোটামুটি একটা রাস্তাতে আমরা চলছি, বাট আয়ুর্বেদ বলছে যে না আপনি সুস্থ হতে পারেন। দেখুন এখানে আজকে আমি বলবো আপনাকে যে পঞ্চকর্মা থেরাপি কতটা ইম্পর্টেন্ট আমাদের। প্রচুর মানুষ রয়েছে যাদের কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে, ওষুধ খায়, নর্মাল হয়ে যায়, বন্ধ করলে আবার বেড়ে যায়। কেন কি একমাত্র ট্রিটমেন্ট যেটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড যখন বাড়ছে আমার ওষুধ খাবো, আমি নর্মাল করবো, এছাড়া তো আমার কাছে আর কোনো রাস্তা নেই। কিন্তু আমরা আয়ুর্বেদে বলি ডিটক্সিফিকেশন, এই জন্যই বলি আমরা। ইউরিক অ্যাসিড আমাদের এমন একটা বেস্ট প্রোডাক্ট আমাদের শরীরে, যেটা আমাদের শরীরে সবসময় আমাদের শরীর ওটা কিডনি থ্রু মারফত, ইউরিন মারফতে ফ্লাক্স আউট করে দেয়। কিন্তু এটাই যখন এক্সট্রা আমাদের শরীরে তৈরি হতে আরম্ভ করে বা ঠিকঠাক আমাদের শরীর থেকে বেরোতে পারে না, তখন কিন্তু আমাদের জয়েন্টসে গেলে গাউটি আর্থ্রাইটিস আর কিডনিতে গেলে কিডনি স্টোন তৈরি করে আমাদের। তো এই জন্য এই ওয়েস্ট প্রোডাক্টগুলো কিন্তু আমাদের শরীর থেকে আমাদেরকে ফ্লাক্স আউট করা উচিত, যেটা কিন্তু আয়ুর্বেদ কিন্তু এই পঞ্চকর্মা মারফতে কিন্তু আমরা প্রচুর পেশেন্টকে বা আমরা ডেইলি এই একটা টপিক আমরা বলি যে পঞ্চকর্মা থেরাপি নিতে হবে বা দিতে হবে। এই জন্য কেন বডি ডিটক্সিফিকেশন করলে এই ছোট ছোট জিনিসগুলো, যে ইউরিক অ্যাসিড আমার শরীরে বেড়ে যাচ্ছে তাকে কীভাবে শরীর থেকে বাড়তো, আলটিমেটলি যখন আপনি ডিটক্সিফিকেশন করবেন তখন কিন্তু এক্সট্রা জিনিসগুলো আপনার শরীর থেকে এমনি বেরিয়ে চলে যাবে। একদম। হ্যালো।